আচ্ছা, আগের ক্লাসে আমি তোমাদের শুরু করেছিলাম, মানে জাস্ট বলেছিলাম প্রপার্টিজ অফ অ্যালকেন। সেখানে মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট এগুলো নিয়ে অল্প একটু আলোচনা করেছিলাম। তো অ্যালকেনের প্রিপারেশন অনেকটা বড়, কিন্তু অ্যালকেনের রিয়াকশনস গুলো খুব ছোট। অর্থাৎ বুঝতেই পারছো, স্যাচুরেটেড অ্যালকেন তাহলে এটা সাবস্টিটিউশন রিয়াকশনই করবে। তো রিয়াকশন পার্টটা এর খুব ছোট ছোট করে হবে। তো ওদিকে আবার অ্যালকিন আছে, অ্যালকিনের আবার প্রিপারেশন রিয়াকশন অনেকটা বেশ বড়, অ্যালকাইন আবার তুলনামূলক ভাবে ছোট। তো মানে এটা তোমাদের বলে রাখছি যে প্রথম তো তোমরা এত অর্গানিক রিয়াকশন করছো ক্লাস 10 এর পরে, তোমাদের মনে হবে বাবা বাবা কত মনে রাখতে হবে, কিন্তু এগুলো কিছুই না, খুবই অল্পই মনে রাখা। কেননা 12-এ গিয়ে এর থেকে অনেক 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 বেশি রিয়াকশন করতে হবে তোমাদের। হ্যাঁ, তো আমরা রিয়াকশনস অফ অ্যালকেনের টাইপ কি আমরা আগের দিনই বলেছি, এরা মূলত সাবস্টিটিউশন রিয়াকশন করে। সাবস্টিটিউশন রিয়াকশন করে, তাই তো? কিরকম কিরকম সাবস্টিটিউশন রিয়াকশন? আমরা হ্যালোজেনেশন, সালফোনেশন, নাইট্রেশন এক্সেট্রা এক্সেট্রা, খুব একটা অসুবিধে তোমাদের হবে না। তো এই হ্যালোজেনেশন রিয়াকশনটা তোমরা কিন্তু ক্লাস 10-এ অল্প হলেও পড়েছিলে, অল্প হলেও পড়েছিলে। এখানে একটু বিশদে পড়বে, এখানে একটু বিশদে পড়বে। কি, তো আমি যদি একটা নর্মাল ফার্স্টে আমি একদম একটা নর্মাল কম্পাউন্ড, সবচেয়ে সহজ কম্পাউন্ড মিথেন নিচ্ছি, তাকে আমি হ্যালোজেন দিচ্ছি, ক্লোরিন এবং সানলাইট। আচ্ছা, আমি লিখলাম ক্লোরিন। ব্রোমিন একটু খারাপ রিয়াকশন করে, আয়োডিনের ক্ষেত্রে কি অসুবিধা আমি বলে দেবো, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল এখানে যদি সানলাইট, ডিফিউজ সানলাইট নিয়ে অ্যাকচুয়ালি ফোটনটা রিয়াকশন করে, আর আদারওয়াইজ তোমার হাই টেম্পারেচারেও রিয়াকশনটা হতে পারে, ঠিক আছে? যেটা সানলাইটের প্রেজেন্সে রিয়াকশন হচ্ছে, আমি শুধু শুধু হাই টেম্পারেচার দিতে যাব কেন? তো এটা পার্ট পার্ট করে সাবস্টিটিউট হবে, অর্থাৎ মিথাইল ক্লোরাইড হবে এখানে। মানে ফার্স্টে একটা HCl বেরোবে, সাবস্টিটিউশন রিয়াকশন, দেন ক্লোরিনেশন করলে এবং দেন এই হাই টেম্পারেচার অথবা সানলাইটের প্রেজেন্সে মেথিলিন ক্লোরাইড, এটা হচ্ছে মিথাইল গ্রুপ, এটা হচ্ছে মেথিলিন গ্রুপ, মেথিলিন ক্লোরাইড বা ডাইক্লোরোমিথেন, এবং সেখানেও একটা HCl বেরোবে। এবং নেক্সট আমার সাবস্টিটিউট হবে ক্লোরিন আর সানলাইটের প্রেজেন্সে CH-Cl3, এর নিজস্বই একটা নাম আছে ক্লোরোফর্ম বা ট্রাইক্লোরোমিথেন। অ্যান্ড দেন ফাইনালি সবকটা সবকটা হাইড্রোজেনই সাবস্টিটিউট হবে কার্বন টেট্রাক্লোরাইড। তো অনেক আগে যখন একটু বড় করে কোয়েশ্চেন হতো, তখন বলা হতো যে ধরো হ্যালোজেনেশন অফ মিথেন করা হলো ফলোড বাই হাইড্রোলিসিস অফ দ্য প্রোডাক্ট, ইন ইচ কেস কি হয়। তো আমি সেটাও একটু একবার দেখিয়ে দিই, যে একে যদি আমি হাইড্রোলিসিস করি, হাইড্রোলিসিসকে আমরা H2OH+ও যেমন লিখবো, অথবা আমরা H3O+ও লিখতে পারবো। তাহলে আমার এখানে হবে হচ্ছে কি মিথানল। ওকে, তো আমি যদি এটা মেথিলিন ক্লোরাইডকে যদি আমি হাইড্রোলিসিস করি, তাহলে দুটো ক্লোরিন সাবস্টিটিউটেড বাই দুটো OH। তোমরা একদম শিখে রাখো যে একই কার্বনের দুটো OH কিন্তু খুব আনস্টেবল। একটা জল বেরিয়ে যায়, একটা জল বেরিয়ে যায়, এই H2 নিজে নিজেই বেরিয়ে যাবে, তোমাকে এর জন্য কিছু আলাদা করে দিতে হবে না। এই হচ্ছে CH2 ডাবল বন্ড ও, তার মানে কি, তার মানে হচ্ছে ফর্মালডিহাইড। তাহলে এতে পেলাম মিথানল, এতে পেলাম ফর্মালডিহাইড, এবং ক্লোরোফর্মকেও যদি আমি হাইড্রোলিসিস করি, তাতে তিনটে ক্লোরিন সাবস্টিটিউটেড বাই তিনটে OH, তিনটে OH, এবং একই কার্বনে একের অধিক OH খুব আনস্টেবল, তখন একটা জল বেরিয়ে যায়, এবং তার থেকে কি হয় মাইনাস, সরি এই মাইনাসটা অবভিয়াসলি হবে না, এই মাইনাসটা হবে না, HC ডাবল বন্ড OH। আচ্ছা, এই মাইনাসটা কিন্তু কিছু নয়, এই মাইনাসটা এই মাইনাসটা এই মাইনাসটা এই HCOH ফর্মিক অ্যাসিড এবং কার্বন টেট্রাক্লোরাইডকে কিন্তু হাইড্রোলিসিস করা যাবে না, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে সিম্পল হ্যালোজেনেশন। হ্যালোজেনেশনটা ফলোড বাই দ্য হাইড্রোলিসিস অফ দ্য রেসপেক্টিভ প্রোডাক্ট ইন ইচ কেস। তাহলে আমরা পেলাম হচ্ছে ফার্স্টে মিথানল,
ফর্মালডিহাইড অ্যান্ড ফর্মিক অ্যাসিড। আচ্ছা, যে কোনো সানলাইটের প্রেজেন্সে রিয়াকশন গুলো কিন্তু ফ্রি র্যাডিক্যাল রিয়াকশন হয়। ফ্রি র্যাডিক্যাল রিয়াকশন ইউজুয়ালি চেন রিয়াকশন হয় এবং হাই স্পিডে হয়। এগুলোকে মাঝপথে আমি এখানে লিখলাম বটে, এগুলোকে বিশেষ কায়দায় মাঝখানে মাঝখানে আটকানো যায়, কিন্তু সাধারণত রিয়াকশনটা শেষ হয় ওখানে গিয়ে যদি অন্য কোনো কন্ট্রোলিং কোনো এফোর্ট না থাকে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এইবার এখানে একটা জিনিস বলবার আছে। বলবারটা হচ্ছে গিয়ে তারা বলছি বলছি যে আমার যে যে সুন্দরভাবে ক্লোরিনেশন হলো, তার থেকে একটু কম স্পিডে আমার ব্রোমিনেশনটা হবে, কিন্তু আয়োডিনেশনের সময় কি অসুবিধা হবে দেখা যায়। অর্থাৎ আয়োডিন করতে গেলে আমি এই I2 দিলাম, আমার হবে হচ্ছে CH3I প্লাস HI। এইটাই কিন্তু একটা স্ট্রং রিডিউসিং রিয়েজেন্ট। এ কি করবে, যেহেতু হবে এই মিথাইল আয়োডাইডকে রিডিউস করে মিথেনে ব্যাক করবে। অর্থাৎ আমি এইখানে থামানোটা কিন্তু খুব অসুবিধে। যদি আমাকে থামাতে হয় তাহলে আমার এই রিয়াকশন মিডিয়ামে কোনো অক্সিডেন্ট দিতে লাগবে, যে এই HI কে অক্সিডাইজ করে দেবে। এরকম অক্সিডেন্ট সাধারণত হাইড্রোআয়োডিক অ্যাসিড অর নাইট্রিক অ্যাসিড এগুলো দেওয়া হয়, যেগুলো যে HI-টা প্রডিউস হয় সেটাকে সঙ্গে সঙ্গে বার করে নিয়ে বা সেটাকে রিয়াকশন করে আবার আয়োডিনে কনভার্ট করে দেয়, অক্সিডাইজ করে আয়োডিনে কনভার্ট করে দেয়, এবং আয়োডিনটা তোমার রিয়াকশন মিডিয়ামে রাখছে। সো আয়োডিনেশন করাটা এখানে একটু অসুবিধে, যত সহজে ক্লোরিনেশন হয়। ঠিক আছে। আচ্ছা, এখানে একটা বিশেষ কথা বলবার আছে, সেটা হচ্ছে গিয়ে এই যে সাবস্টিটিউশনটা আমরা আগে বলেছি 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি কার্বন, হ্যাঁ, এবং তার রেসপেক্টিভ হাইড্রোজেন। ধরো এই একটা কম্পাউন্ডে এটা হচ্ছে 1 ডিগ্রি কার্বন, রেসপেক্টিভ হাইড্রোজেন গুলো 1 ডিগ্রি হাইড্রোজেন, এটা 3 ডিগ্রি হাইড্রোজেন, এটা 2 ডিগ্রি হাইড্রোজেন এবং এটা 1 ডিগ্রি হাইড্রোজেন। ঠিক আছে। একে যদি আমি হ্যালোজেনেশন করি, দেখো আমার এখানে কিছু পার্টিকুলার ব্যাপার আছে। আমি যদি ক্লোরিন আর সানলাইট দিই তাহলে প্রেফারেবলি কিন্তু 3 ডিগ্রি হাইড্রোজেন রিপ্লেসড হবে। অর্থাৎ কি হবে, CH3 C Cl CH3 CH2 CH3 হবে। এইরকম কোয়েশ্চেন কিন্তু তোমাদের সাধারণত পরীক্ষাগুলোতে দেয়, যে তোমার যথেষ্ট ভাবে তুমি সেটাকে জানো কিনা। হ্যাঁ, যদি আমার এখানে সবই 2 ডিগ্রি আর 1 ডিগ্রি থাকতো তাহলে 2 ডিগ্রি হাইড্রোজেন রিপ্লেসড হতো, তাহলে মনে থাকবে। হ্যাঁ, এখানে একটা ব্যাপার আছে, ক্লোরিন দিয়ে একরকম প্রোডাক্ট আসে, ব্রোমিন দিয়ে। দেখো এর সাথে যে তোমার বাকি সাবস্টিটিউশন গুলো হবে না তা কিন্তু নয়, ব্রোমিনেশনও হতে পারে, আয়োডিনেশনও হতে পারে। ঠিক আছে, সরি, আয়োডিনেশন হওয়াতে অনেক অসুবিধা আছে। হ্যাঁ, সেখানে একটু স্পেসিফিক স্টিরিওজেনিক আছে। তো আমি ওই অত জটিলতায় যাচ্ছি না, নামগুলো শুনিয়ে রাখলাম, যদি ওগুলো পড়তে ইচ্ছা হয় ওগুলো একটুখানি ডিটেলে দেখে নেবে। ঠিক আছে, যে সাবস্টিটিউশন গুলো ব্রোমিন দিলে কোনটা বেশি মেজর প্রোডাক্ট হবে, মানে বেশিটাই হয়ে যাবে, মেজরিটি সে বলেই দিচ্ছে, মেজরিটি হবে হচ্ছে যেখানে 3 ডিগ্রি হাইড্রোজেনটা সাবস্টিটিউট বেশি হবে ক্লোরিনেশনের থেকেও ব্রোমিনেশনে। ওকে, তো তাহলে আমি হ্যালোজেনেশনটা বলতে পারলাম। কিন্তু দেখো আমি হ্যালোজেনেশন বলছি, আমি ক্লোরিন বলছি, ব্রোমিন বলছি, আয়োডিন বলছি, ফ্লোরিন কিন্তু বলছি না। ফ্লোরিন তো একটু সবকিছুর থেকেই আলাদা, যেন ফ্লোরিন হচ্ছে সবচেয়ে বেশি এত রিয়াক্টিভ। তো ফ্লোরিনেশন তাহলে কি করা হয়, ফ্লোরিনেশনের নেম রিয়াকশনটা হচ্ছে সোয়ার্স রিয়াকশন। এই সোয়ার্স রিয়াকশন মানে হচ্ছে এটা ইনডাইরেক্ট ভাবে ফ্লোরাইড করা হয়, অর্থাৎ প্রথমে আমার ক্লোরাইড নেওয়া হলো, তাকে আমাকে আইদার মার্কিউরিক ফ্লোরাইড অথবা সিলভার ফ্লোরাইড এগুলো দিয়ে আমার সাবস্টিটিউশন CH3A অ্যান্ড, মানে যদি আমি 2 মলিকিউল নিই তাহলে এটা 2 মলিকিউল, তার সাথে মার্কিউরিক ক্লোরাইড হবে। ঠিক আছে, তো তাহলে ফ্লোরিন ঢোকাতে কিন্তু ওইভাবে ঢোকানো যাবে না। হ্যাঁ, নেক্সট হচ্ছে গিয়ে কি, তাহলে হ্যালোজেনেশন হলো। হ্যালোজেনেশন আশা করি তার মাঝখানে যেটুকুন ডিটেল বলার আমি কিন্তু বললাম।
হ্যাঁ, নেক্সট রিয়াকশন ওটা যদি 1 নম্বর হয়, নেক্সট হচ্ছে আমি খুব ছোট্ট করে, এগুলোতে বলার কিছু নেই, জাস্ট নোটটা কমপ্লিট বা পড়াটা কমপ্লিট করার জন্য সালফোনেশন এবং নাইট্রেশনটা একটু বলে নেব। সেটা হচ্ছে যে কোনো হাইড্রোকার্বনকে যদি আমি ফিউমিক সালফিউরিক অ্যাসিড দিই এবং অবশ্যই করে টেম্পারেচারটা প্রায় 400 ডিগ্রি সেন্টিগ্রেড দিই, তাহলে মিথাইল সালফোনিক অ্যাসিড হবে এবং নাইট্রেশন SO3H হবে। এবং নাইট্রেশনের ক্ষেত্রে আমি যদি এই অ্যালকেনকে কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড বা ফিউমিং নাইট্রিক অ্যাসিডও বলতেই পারো, নাইট্রিক অ্যাসিড এত টেম্পারেচার প্রায় অ্যারাউন্ড 400 ডিগ্রি সেন্টিগ্রেড দিই, তাহলে নাইট্রোমিথেন হবে। এখানে একটা কথা বলার আছে, তো যেহেতু টেম্পারেচারটা অত্যন্ত হাই, তাই হাই অ্যালকেনে কিন্তু নাইট্রেশন বা সালফোনেশন করাটা ঠিক না, অনেকটা করা হয়ও না। বুঝতে পেরেছো তাহলে কি বললাম, যে ফিউমিং হোক আর ফিউমিং সালফিউরিক অ্যাসিড দিয়ে হোক আর ফিউমিং নাইট্রিক অ্যাসিড দিয়ে হোক, নাইট্রেশনটা হয় হচ্ছে সাধারণত অ্যালকেনে, এবং অ্যালকেন গুলো ভালো করে হচ্ছে গিয়ে তোমার সাধারণত লোয়ার অ্যালকেন গুলোর নাইট্রেশন বা সালফোনেশন করাটা অনেকভাবেই ইজি হয়। ঠিক আছে, এইটা খুব একটা যে এর মেজরিটি ব্যাপার, এর বোঝানোর ব্যাপার আছে তা কিন্তু নয়। হ্যালোজেনেশনটা পড়বে, আমি প্রথমেই বলেছিলাম যে রিয়াকশনস অফ অ্যালকেনে তেমন কিছু খুব একটা রিয়াকশনস নেই। এরপরে যেটা একটু কনসেপ্ট ওয়াইজ তোমাদের বলবো, জাস্ট এটা বলবো বলতে মানে তোমাদের সুবিধে হবে, যদি আমি কোনো অ্যালকেনকে অক্সিডাইজ করি, অক্সিডাইজিং রিয়েজেন্ট সাধারণত ইউজ হয়, তোমরা এই গোটা প্রসেসেই দেখবে, অ্যাসিডিফাইড সলিউশন অফ পটাশিয়াম ডাইক্রোমেট বা অ্যালকালাইন সলিউশন অফ পটাশিয়াম পারম্যাঙ্গানেট অক্সিডাইজিং রিয়েজেন্ট দিলে পরপর যে ধাপগুলো, সেগুলো হচ্ছে প্রথমে হবে অ্যালকোহল, তারপরে এই অক্সিডেশন চলতে গেলে হবে হচ্ছে অ্যালডিহাইড, তারপরে হবে হচ্ছে এই অক্সিডেশন চলতে গেলে হবে অ্যাসিড, এবং এক্সট্রিম অক্সিডেশনটা হবে অবশ্যই করে কার্বন ডাই অক্সাইড আর জল। তোমাদের শুধু আমি একটা জিনিস, এবং রেসপেক্টিভ রিডাকশন গুলো কিন্তু এইভাবে ঘটবে, রিডাকশন গুলো এই কনসেপ্টটা তোমাদের কিন্তু থাকতে হবে, রিডাকশন গুলো কিন্তু রিডিউসিং রিয়েজেন্ট দিলে এইভাবে হবে। ঠিক আছে, শুধু একটা জিনিস মাথায় রাখবে, যে অক্সিডেশন বা রিডাকশনে কার্বন সংখ্যা বাড়ে না বা কমে না, সবসময়ই সবার ক্ষেত্রে অল্প অল্প ছোট ছোট এক্সেপশন আছে, কিন্তু জেনারেল ভাবে বললাম আমি। হ্যাঁ, তো এখানে আমি যেটা অ্যালডিহাইড করলাম, এই অ্যালকোহলটা যদি 2 ডিগ্রি অ্যালকোহল হতো, তাহলে সেইটা অক্সিডাইজড হয়ে কিটোন হতো। কিটোন কিন্তু অত সহজে ফার্দার অক্সিডাইজড হয়ে গিয়ে আমার অ্যাসিড হতো না। ঠিক আছে, বোঝা গেল? তো তাহলে এগুলো হচ্ছে সাধারণভাবে যেটা বললাম। এছাড়া আমরা আইসোমারিজম 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 যদি করতে চাই, অর্থাৎ গিয়ে আমি ধরো আমি বিউটেন নিলাম, বিউটেনকে আমি তার আইসোমার করব, মানে কি করব, তার আইসোমার করব, আমরা করব তো হচ্ছে গিয়ে আইসোবিউটেন। হ্যাঁ, অর্থাৎ CH3 একটা সিঙ্গেল রিয়েজেন্ট দিয়ে করব, এবং সে তার জন্য নিতে হবে হচ্ছে গিয়ে অ্যানহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্লাস HCl। অ্যানহাইড্রাস, দেখো অ্যালুমিনিয়াম ক্লোরাইড যেখানেই দেবে সেখানে অ্যানহাইড্রাস দেবে 300 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার আর 35 অ্যাটমসফিয়ারিক প্রেসার দিলে আমার হয়ে যাবে আইসোবিউটেন, এবং এটা আইসোমারাইজেশন। নেক্সট হচ্ছে গিয়ে অ্যারোম্যাটাইজেশন। অ্যারোম্যাটাইজেশন কি অদ্ভুত কথা, যে আমি একটা অ্যালিফেটিক কম্পাউন্ড থেকে একটা সিঙ্গেল স্টেপে আমি অ্যারোমেটিক কম্পাউন্ড করব। তার জন্য আমি কি নেব, আমি হেক্সেন নেব। আমি হেক্সেনটাকে ইচ্ছে করে এরকম লিখলাম, বুঝতেই পারছো, 6টা কার্বন, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। তো একে অ্যারোমেটিক করবো, মানে আমি করতে চাই হচ্ছে এর থেকে বেনজিন, তার মানে বার করব হচ্ছে হাইড্রোজেন। তার মানে অ্যারোমেটাইজেশন কে আমি বলতে পারি ইট ইজ আ ওয়ান টাইপ অফ
অক্সিডেশন, ওয়ান টাইপ অফ অক্সিডেশন। এবং তাহলে আমাকে এখানে অনেক স্ট্রং রিয়েজেন্ট নিতে হবে। আমাকে নিতে হবে হচ্ছে ক্রোমিক অক্সাইড, অর্থাৎ Cr2O3, ক্রোমিক অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড 600 degree centigrade temperature and 20 atmospheric pressure দিলে একদম সাইক্লোহেক্সেন থেকে বেনজিন হয়, অ্যারোমেটিক পোর্শন হয়। ঠিক আছে? তো এইগুলো মোটামুটি তোমার অল্প কিছু রিয়াকশনস অফ অ্যালকেন আমরা পড়লাম। এছাড়া এমনি জেনে রাখো যে অ্যালকেনের রিয়াকশনস এত কম কেন। অ্যালকেন কিন্তু অন্য আদার সমস্ত অর্গানিক কম্পাউন্ডের মধ্যে রিলেটিভলি ইনার্ট কম্পাউন্ড। কেননা অ্যালকেনে আছে কার্বন কার্বন বন্ড বা কার্বন হাইড্রোজেন বন্ড। কার্বন কার্বন বন্ড বা কার্বন হাইড্রোজেন, কার্বন কার্বন বন্ডের পোলারিটি কোনো ব্যাপার নেই। কার্বন হাইড্রোজেন বন্ডের মতো কার্বন আর হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটির খুব একটা ডিফারেন্স নেই। তো সেই বন্ড গুলো খুব স্ট্রং হয়। তো এদের রিয়াকশন, এরা সাধারণত রিয়াকশন চট করে না। আমরা দেখলাম যে কটা মাত্র রিয়াকশন দেখালাম, তাতেই দেখলাম কিন্তু আমরা অনেক ফোর্স কন্ডিশন নিয়েছি। এছাড়া এর মধ্যে তোমরা কিছুটা ওই যেগুলো একটু একটু চেষ্টা করবে একটু একটু বইয়ে পড়া, মানে একটু জানার জন্য, সেটা হচ্ছে অক্টেন নাম্বার, হোয়াট ইজ নকিং, হোয়াট ইজ অ্যান্টি নকিং এজেন্ট, এগুলো একটুখানি জেনে রাখবে, থাকতে ভালোই লাগবে। পরে পরে তোমরা বুঝবে যে ইঞ্জিনের কি পারপাস, কখন ঝাঁকুনি হয়, গ্যাসোলিনের থেকে কিভাবে অ্যান্টি নকিং এজেন্ট নিয়ে দিতে হয়, হোয়াট ইজ অক্টেন নাম্বার। তো এগুলো আমরা করলাম। তো তাহলে আমি আজকে একদম শুরু যেহেতু রিয়াকশন করলাম, তো স্যাচুরেটেড হাইড্রোকার্বনটা প্রিপারেশন, অত্যন্ত সবকটা প্রিপারেশন কি ডিটেলে পড়ানো হয়েছে, রিয়াকশন তেমন ভাবে নেই। তো এখন যেটা পড়াবো সেটা অবশ্যই ভাল লাগবে। আমি জানি যে রিয়াকশনস বা এগুলো যে খুবই একটা ইন্টারেস্টিং করে পড়ানো যায় কিভাবে, মানে খুব একটা ইন্টারেস্টিং করে পড়ানোটা একটু অসুবিধে, তাও তোমাদের তো মনে রাখতে হবে, তোমাদের তো এগুলো পড়তে হবে, এগুলো ছাড়া তো চলবে না। তার জন্যই তো তোমরা জিওসিটা পড়লে। হ্যাঁ, তো যেগুলো এখন যেটা পড়াবো সেটা আমি জানি তোমাদের ভালো লাগবে। সেটা হচ্ছে গিয়ে, মানে এটা পড়ালে তোমাদের মোটামুটি একটা কিছু কনসেপ্ট খুব ক্লিয়ার হবে, এবং এখন যে পোর্শনটা পড়াবো সেটা থেকে তোমরা ভবিষ্যতে যখন 12 এর পরে বিভিন্ন পরীক্ষাগুলো দেবে সেখান থেকে তোমরা কোয়েশ্চেন পাবে। ঠিক আছে? তো তাহলে আমি এখন পড়ছি, কোথায় আসছি দেখো। আচ্ছা, আমি সাধারণত চেষ্টা করি আগে শক্তটা পড়িয়ে তারপরে সহজটা পড়াতে। হ্যাঁ, তাহলে সহজটা কোনো লাগে না। আর খুব সহজ যেটা সিম্পল ইথেনের কেসটাই তোমাদের বইতে বেশিরভাগ সময় থাকে। তো ওকে, তাহলে আমি আমার মতন করেই বলছি। ফার্স্ট আমি বলছি হচ্ছে বিউটেন কম্পাউন্ডটাকে আমি ধরছি। খুব ভালো লাগবে, নিশ্চয়ই করেই খুব ভালো লাগবে। আমি যেভাবে ভাবতে বলবো একটু ভাববার চেষ্টা করবে। আমি তোমাদের আগে যখন অপটিক্যাল আইসোমারিজম বলেছিলাম, একটা বলেছিলাম ফিশার প্রজেকশন ফর্মুলা, যেখানে বলেছিলাম লংগেস্ট চেন শুড প্লেস দ্য ভার্টিক্যাল পজিশন, মোস্ট অক্সিডাইজ গ্রুপটা টপ মোস্ট পজিশন, এইসব আমি বলেছিলাম। ফিশার প্রজেকশন ফর্মুলা কথাটা তোমরা শুনেছিলে। আর এরপরে আমি আজকে যে দুটো ফর্ম পড়াবো সেটা হচ্ছে শহর্স ফর্ম, আর এটা হচ্ছে নিউম্যান প্রজেকশন ফর্মুলা। এগুলো সবই কনফরমেশনাল আইসোমার। আবার একটা কথা, হোয়াট ইজ কনফরমেশনাল আইসোমার? কনফরমেশনাল আইসোমার হচ্ছে ডিফারেন্ট আইসোমার যখন হয় তখন কার্বন কার্বন সিঙ্গেল বন্ড রোটেশনে ডিফারেন্ট আমরা ফর্ম পাই। ঠিক আছে? তো আমি এই বিউটেনটাকে একটু কল্পনা তোমাদের করতেই হবে। সেটা হচ্ছে এই কার্বন বন্ড এটা, হ্যাঁ, এইটা, হ্যাঁ, অর্থাৎ গিয়ে এই CH3টা এখানে লিখলাম, এই যে দুটো হাইড্রোজেন এইটা আর এটা। ঠিক আছে? আমি আবার এখানে CH3, এখানে যদি আমি কার্বন দিই, এই হচ্ছে হাইড্রোজেন, এই হচ্ছে সামনের দিকে এগিয়ে আছে CH3, এই হচ্ছে বিউটেন। এটাকে আমাদের সহর্স ফর্ম বলে। ঠিক আছে? তো আমি যদি যদি একটু সুন্দর করে বলি, তাহলে এটা একটু যেন পেছনের দিকে, এটা সামনের দিকে। ঠিক আছে? এই যে কার্বন কার্বন দেখো, এই বন্ড অ্যাঙ্গেল গুলো হচ্ছে 120 ডিগ্রি। হ্যাঁ, তো আমি এটাকে রোটেট করাবো ডিফারেন্ট অ্যাঙ্গেল, কত ডিফারেন্ট না,
ফার্স্ট হচ্ছে আমি 60 ডিগ্রিতে রোটেট করাবো। তা আমি এক কাজ করি, আমি পিছনটাকে ফিক্স রাখি, সামনের কার্বনটাকে আমি রোটেট করাচ্ছি, মানে মানে এইরকম এরকম এরকম করে রোটেট করাচ্ছি, ঠিক আছে? ইচ 60 ডিগ্রি রোটেট করাচ্ছি। তাহলে নেক্সট রোটেশনে আমার নিচের যেটা CH3 এখানেই থাকছে, সরি দাঁড়াও, তো নেক্সট রোটেশনে আমি কি বললাম, আমি পেছনেরটাকে ফিক্স রাখছি, আমি পেছনেরটাকে ফিক্স রাখছি, সামনেরটাই করছি। তাহলে এটা যদি 60 ডিগ্রিতে রোটেট করে, মানে এ এখানে যাবে, এ এখানে যাবে, CH3 এই হাইড্রোজেনটা নিচে আসবে, এই হাইড্রোজেনটা উপরে যাবে, ঠিক আছে? নেক্সট 60 ডিগ্রিতে আমি রোটেট করাচ্ছি, নেক্সট 60 ডিগ্রিতে রোটেট করালে আমার এই হচ্ছে CH3, এই H, এই H, আমার এখানে CH3, এই H হলো এবং নিচে হাইড্রোজেন হলো। তো এইভাবে আমি এগুলোকে রোটেট করাতে থাকবো। আমি সহজ ফর্মটা, এটাকে বলা হয় সহজ ফর্ম। এটাকে আমার যেটা কাজ আজকে হচ্ছে নিউম্যান প্রজেকশন ফর্মুলা। নিউম্যান প্রজেকশন ফর্মুলাটা কিভাবে ভাঙবো? কি ফর্মুলা? নিউম্যান প্রজেকশন ফর্মুলা, নিউম্যান প্রজেকশন ফর্মুলা, ঠিক আছে? নিউম্যান প্রজেকশন ফর্মুলা, নিউম্যান প্রজেকশন ফর্মুলাতে আমি কি ভাববো, দেখো এইটাকে যদি একটা গোল চাকতি মতন ভাবি, তার পেছনে কিন্তু এটাকে আমি দেখতে পাচ্ছি না, তার পেছনে আমি দেখছি কোথা দিয়ে? আমি দেখছি এটা দিয়ে। তো তাহলে এইটা হচ্ছে ফ্রন্টটা, হ্যাঁ, আর ব্যাকটা হচ্ছে দূরে আছে। ফ্রন্টের কিন্তু আমি সব কটাকে দেখতে পাচ্ছি, CH3H, H, আর এর ব্যাকে যেটা আছে একটু দূরে দূরে আছে H, CH3 and H, ঠিক আছে? এটা হচ্ছে এটার নিউম্যান প্রজেকশনের রিপ্রেজেন্টেশন। এবারে যদি একে আমি 60 ডিগ্রিতে ঘোরাই, আমি আবারও বলছি পেছনেরটাকে ফিক্স রাখছি, পেছনেরটাকে ফিক্স রাখছি, সামনেরটাকে পাল্টাচ্ছি, সামনেরটাকে পাল্টাচ্ছি। কি করছি? আমি 60 ডিগ্রি রোটেট করাচ্ছি, মানে এইগুলো মুভ করছে, এইগুলো মুভ করছে। তাহলে নেক্সট CH3 যাচ্ছে এখানে, হাইড্রোজেন যাচ্ছে এখানে, এবং এই হাইড্রোজেন যাচ্ছে এখানে, ঠিক আছে? তো ফার্স্ট আবার নেক্সট 60 ডিগ্রিতে রোটেট করাচ্ছি, তাহলে আমি বলছি আমি পেছনেরটাকে ফিক্স রেখেছি, H, H, CH3, হ্যাঁ, আমার এবারে আসলে এখানে CH3, এখানে হাইড্রোজেন এবং এখানে হাইড্রোজেন। নেক্সট এটার কিন্তু আমি সবকটাই করব, এটা আমি সবকটাই করব। তাহলে 60 ডিগ্রিতে রোটেট করালে আমার এখানে পেছনটা ফিক্স থাকছে, হাইড্রোজেন হাইড্রোজেন CH3, এবারে আমার এখানে হাইড্রোজেন থাকছে, এখানে CH3 থাকছে, এখানে হাইড্রোজেন থাকছে। নেক্সটটা আমার হবে হচ্ছে গিয়ে পেছনেরটা ফিক্স থাকবে, এই ফিক্স থাকলো আমার এখানে এখানে CH3, এখানে H, এখানে H। নেক্সট পরের দুটোতে কিন্তু আমি আবার এটা ফিরে আসব, ঠিক আছে? তো তাহলে আমি আজকে এটা কি কারণে তোমাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে, আমি এই পোর্শনটা একটু আমি একটু মুছছি, কেন এটাকে আমাকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে হবে। দাঁড়াও, ঠিক আছে? তো আমি এই সবকটা ফরম্যাটই আমি পড়াবো, সবকটা ফরম্যাটই পড়াবে, অর্থাৎ এর পেছন দিকে গেলে আমার নিচে CH3, H ছিল, এইবারে এই Hটা এখানে আসবে, এই CH3টা, না সরি, এই CH3টা এখানে আসবে এবং এখানে হাইড্রোজেন যাবে, এবং নেক্সট ফর্মে কিন্তু আমি আবার আগে থেকে ফিরে পাবো। তো এখানে আমি যদি এটাকে 1 নম্বর, 2 নম্বর, 3, 4, 5 and 6 পাই, ঠিক আছে? এবারে এখানে দেখো 1, 3 এবং 5-এ
1 3 5 এ দুটো গ্রুপের মধ্যে হয় আমরা বলতে পারি 0 ডিগ্রি অ্যাঙ্গেল অথবা বলতে পারি 180 ডিগ্রি অ্যাঙ্গেল, একদম একটার সাথে একটা লাগা। আর 2 4 এবং 6 দুটো অ্যাঙ্গেলের মধ্যে কিন্তু আমার 60 ডিগ্রি অ্যাঙ্গেল, ঠিক আছে। এই যে 1 3 5 1 3 এবং 5 একে বলা হয় ইক্লিপস ফর্ম, ঠিক আছে। আর 2 4 আর 6 কে বলা হয় হচ্ছে স্ট্যাগার্ড ফর্ম। নর্মালি all staggered form are more stable than that of eclipse form, ঠিক আছে। all staggered form, কারণ eclipse ফর্মে প্রচুর ইন্টারাকশন হয়। তো আমি একে একটু গ্রাফিক্যালি প্রেজেন্টেশন করছি। এখানে হচ্ছে ডিফারেন্ট কনফর্মার্স গুলো, মানে এগুলো। আর এখানে হচ্ছে এনার্জিটা, ঠিক আছে। দাঁড়াও, এটা আমি একটুখানি পরিষ্কার করে লিখছি। এই হচ্ছে এনার্জি গুলো, ঠিক আছে। তো তাহলে দেখো যে একে দুটো বাল্কি গ্রুপ CH3 বাল্ক ইন দ্য সেন্স এদের স্পেস অকুপাইটা অনেক বেশি, এদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি, সেই হিসেবে ভাবতে গেলে একদম কাছাকাছি, অর্থাৎ এর ইন্টারাকশন কিন্তু অনেক বেশি দেন অন্য ইক্লিপস ফর্ম 3 এবং 5 এ ইন্টারাকশনটা হচ্ছে হাইড্রোজেন অথবা CH3H ইন্টারাকশন। সো 1 3 আর 5 এর মধ্যে একের এনার্জি কিন্তু অনেক বেশি দেন 3 এবং 5, 3 এর এনার্জি আর 5 এর এনার্জি কিন্তু সমান। তাহলে যত আনস্টেবল হবে তার তত এনার্জি বেশি। তাহলে এটা হচ্ছে 1 নম্বর। একের পরে কি আসছে 2। এই যে 2 এ যে CH3 ইন্টারাকশন, এটা নেহাত কম নয়, কার সাথে কম্পারেটিভ? এইখানে 4 এ আছে CH3 অ্যান্টি ফর্মে আছে, এবং এটা হচ্ছে সবচেয়ে স্টেবল ফর্ম। একে বলা হয় অ্যান্টি স্ট্যাগার্ড ফর্ম, আর এটাকে বলা হয় সিন স্ট্যাগার্ড ফর্ম। এটা অ্যান্টি স্ট্যাগার্ড ফর্ম এবং সিন স্ট্যাগার্ড ফর্মটা হচ্ছে এখানে সবচেয়ে স্টেবল এবং যার এনার্জি সবচেয়ে কম, ঠিক আছে। তো তাহলে, এবং আরেকটা কথা বলে রাখি, এই CH3 মানে CH3 কার্বন, ওদিকে কার্বন এদিকে কার্বন, এই CH3 60 ডিগ্রি ইন্টারাকশন বা ডাইহেড্রাল অ্যাঙ্গেল ইন্টারাকশন থেকে এটাকে ডাইহেড্রাল ইন্টারাকশন বা গস বিউটেন ইন্টারাকশন বলা হয়, ঠিক আছে। তাহলে আমার একের পরে এনার্জি হচ্ছে 2, 2 এর পরে 3, 3 এর পরে 4 হচ্ছে সবচেয়ে স্টেবল, 4 এর পরে 5, 5 এর পরে 6, এবারে 1। দেখো একের এনার্জি সবচেয়ে বেশি 2 হচ্ছে এটা, তারপরে হচ্ছে 3 হচ্ছে এটা, 4 হচ্ছে সবচেয়ে স্টেবল ফর্ম যেটা অ্যান্টি স্ট্যাগার্ড ফর্মটা, তারপরে হচ্ছে 5 এন্ড দেন 6, আবার 7, মানে আবার একে ফিরে আসবে, ঠিক আছে, আবার একে ফিরে আসবে। এইটা হচ্ছে বিউটেনের এনার্জি, ডিফারেন্ট কনফর্মারের এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম। আমি কেন বললাম? আমি বললাম যে এটা কিন্তু সেই তুলনায় সবটা তোমাদের বইতে যেটা আছে এটা কিন্তু পড়তে হবে, কারণ এটা থেকে কিন্তু প্রচুর কোয়েশ্চেন আসে সাধারণত এই কম্পিটিটিভ পরীক্ষাগুলো, এগুলো থেকে কোয়েশ্চেন আসে, এই কনসেপ্টটা জানা খুব দরকার। আর এটা যখন পড়ে ফেললে তখন ইথেনটা জাস্ট খুব সোজা। ইথেনে ভাবো না, ইথেনে এখানে CH3 গুলোর জায়গায় শুধু হাইড্রোজেন আছে, তাই তো। তাই ইথেনে সবকটা ইক্লিপস ফর্ম একই রকম, সবকটা স্ট্যাগার্ড ফর্ম একই রকম। তাই ইন কেস অফ যদি আমি ইথেনের নিউম্যান প্রজেকশন ফর্মুলাটা আঁকি, মানে ইথেন মানে যেখানে সবকটাই হাইড্রোজেন, এখানে সবকটাই হাইড্রোজেন, বা যার নিউম্যানটাও এখানে হাইড্রোজেন ইন্টারাকশন এবং স্ট্যাগার্ডেও সবকটাই হাইড্রোজেন ইন্টারাকশন। এখানে অত্যন্ত
মানে এখানে যেমন ১ আর ৪ এদের এনার্জিটা একটার এক্সট্রিম বেশি, একটার এক্সট্রিম কম। এখানে কিন্তু সেরকম নয়। তাই এদের যখন গ্রাফটা করব, এদের গ্রাফটা হবে হচ্ছে ইন কেস অফ ইথেনের ক্ষেত্রে গ্রাফটা হবে হচ্ছে, আমি যদি এখানে ডিফারেন্ট কনফর্মার্স গুলো দিয়ে, এখানে যদি এনার্জি গুলো দিই, তাহলে ইথেনের গ্রাফটা একদম সিম্পল হবে। অর্থাৎ এখানে সব কটা ইক্লিপস ফর্ম থাকবে, এখানে সব কটা স্ট্যাগার্ড ফর্ম থাকবে। ওই জন্য আমি আগে বিউটেনটা করিয়ে নিলাম, তাহলে ইথেনটা অত্যন্ত সহজ হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমার সব পুরোটা হাইড্রোকার্বন ইনক্লুডিং এদের স্টিরিওকেমিস্ট্রিটা বলা হলো, স্যাচুরেটেড হাইড্রোকার্বন। এরপরে তোমাদের আছে হচ্ছে অ্যালকিন। অ্যালকিন যে তখন পড়াবো, তখন অ্যালকিনে যেটা প্রিপারেশন টাইপ হবে, সবই বেশিটাই এলিমিনেশন প্রসেসে হবে, অর্থাৎ স্যাচুরেটেড কম্পাউন্ড থেকে আনস্যাচুরেটেড কম্পাউন্ড। আর যখন রিয়াকশনস অনেক কটা আছে, একটু অন্যরকম, কিন্তু বেশিটাই হবে অ্যাডিশন রিয়াকশন। ঠিক আছে, ওকে। তাহলে আমি আজকে তোমাদের স্যাচুরেটেড হাইড্রোকার্বন এখানে শেষ করলাম। ওকে, ঠিক আছে।